হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার বাড়ির মা মনসাকে আমি কিভাবে শাড়ি পরাই। তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। দেবী মনসা। মা মনসাকে কিন্তু দেবীত্ব অর্জনের জন্য কঠিন সংগ্রাম করতে হয়েছিল। এর পেছনে একটা ঘটনা আছে, তো চলো আজকে সেই ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব। মহাদেবের কন্যা হলেন মা মনসা। মহাদেবের কন্যা হওয়া সত্ত্বেও মা মনসা শৈশবকালে পালিত হয়েছিলেন নাগরাজ বাসুকীর গৃহে। নাগলোকে মা মনসা আস্তে আস্তে বড় হয়েছিলেন। তারপর মায়ের দেবীত্ব অর্জনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন চাঁদ সদাগর। চাঁদ সদাগর ছিলেন ভগবান শিবের পূজারী। ভগবান শিব ছাড়া তিনি অন্য কোনো দেবদেবীর পুজো করতেন না। কিন্তু চাঁদ সদাগরের হাত থেকে পুজো না পেলে মা মনসা কখনোই দেবীত্ব অর্জন করতে পারবেন না। সেই জন্য চাঁদ সদাগর ও মা মনসার মধ্যে কঠিন সংগ্রাম শুরু হয়। মা মনসা তার এক এক করে সব কিছু কেড়ে নিতে লাগলেন। তার সপ্তডিঙা জলে ডুবে গেল। তার ছয়টি সন্তান মারা গেলেন সর্পাঘাতে। তারপর উপস্থিত হলো সেই দিন। চাঁদ সদাগরের সব থেকে ছোট পুত্র হল লক্ষিন্দর। লক্ষিন্দর ও বেহুলার শুভ বিবাহ সম্পূর্ণ হলো। ফুলশয্যার রাতে মা মনসা পাঠালেন কালনাগিনীকে। লোহার বাসর ঘরের ছিদ্র দিয়ে কালনাগিনী প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করলেন। সেই রাতেই লক্ষিন্দর প্রাণ হারালেন। মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য বেহুলা তার মৃত স্বামীকে নিয়ে কোলার ভেলায় করে বেরিয়ে পড়লেন স্বর্গের উদ্দেশ্যে। অবশেষে অনেক কঠিন বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার পরেও নেত্রধোপানির সাহায্যে মা বেহুলা উপস্থিত হলেন স্বর্গে। স্বর্গে গিয়ে দেবতাদেরকে নৃত্য দেখিয়ে সন্তুষ্ট করলেন। তারপর বেহুলা স্বর্গের দেবতাদেরকে অনুরোধ করল তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। তারপর দেবাধিদেব মহাদেব মা মনসাকে ডাকলেন, বললেন মা মনসাকে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু মা মনসা একটা শর্ত রাখলেন, বললেন আমি লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিতে পারি যদি চাঁদ সদাগর আমার পুজো দেয়। বেহুলা তখন বললেন তাই হবে, আমার শ্বশুর আপনার পুজো দেবেন। সেই কথা শুনে মা মনসা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিলেন। অবশেষে অনেক বুঝিয়ে বেহুলা রাজি করতে পারলেন চাঁদ সদাগরকে। চাঁদ সদাগর বললেন আমি ডান হাতে ভগবান শিবের পুজো করি, ডান হাতে আমি কখনোই মনসার পুজো দেব না, আমি বাঁ হাতে পুজো দেব। চাঁদ সদাগরের সেই বাঁ হাতে পুজো পেয়েই মা মনসা খুশি হলেন। মা তার ফিরিয়ে দিলেন সব কিছু। মা মনসার পুজো এইভাবেই মর্ত্যলোকে প্রচলিত হলো। তো সবাই আমার সাথে বলো জয় মা মনসার জয়। মায়ের আশীর্বাদে সবার মঙ্গল হবে। কোনো ভক্ত যদি মন থেকে মা মনসার কাছে কিছু চায়, মা অবশ্যই তার মনস্কামনা পূরণ করেন এবং ভক্তকে আশীর্বাদ করেন। মার কাছে তার সব ভক্তই সমান। তাই তো মার কাছে কোনো ভক্ত যদি ভক্তি ভরে দুধ গলা দিয়ে পুজো দেয়, তাতেই মা খুশি হয়ে ভক্তকে আশীর্বাদ করেন। মা দেখেন ভক্তের মনের ভক্তি। তাই মা মনসার প্রতি বিশ্বাস রাখো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মা মনসা।